আমাদের বাড়ির পাশেই ব্যান্ডেল চার্চ, আর দেখতে পাচ্ছ কত দোকান বসে গেছে এখানে। সামনেই 25 ডিসেম্বর, গোটা মাঠ জুড়ে মেলা বসবে। আমরাও এই মেলায় দোকান দিয়েছি। কিসের দোকান দিয়েছি সেটা না হয় আর একদিন ভিডিও করে দেখিয়ে দেবো। তবে আজকে আমি চলেছি আজকের কাজের উদ্দেশ্যে। কাজের ফিল্ডে পৌঁছে দেখি একটা বড় মাঠের মধ্যে বেশ এলাহি একটা প্যান্ডেল রেডি করা আছে। প্রথমে ভাবছিলাম এখানে হয়তো আজকে আমাদের কাজের অনুষ্ঠানটা হবে, তবে একটু পরে জানতে পারলাম এখানে আগের দিনে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে, সেটারই প্যান্ডেল এখনো খোলা হয়নি। তবে আমাদের আজকের কাজটি হচ্ছে এই মাঠের ক্লাব ঘরে। ক্লাবের উপরে হবে বিয়ে আর নিচেই হবে খাওয়া দাওয়ার জায়গা। যেহেতু দুতলায় বিয়ের গায়ে হলুদ হচ্ছে, তাই ফুলের ডেকোরেশন লোকরা এখানে বসে কাজবাজ করছে। তাই আমরা সেই হল রুমের এক সাইড ছেড়ে দিয়ে আর এক সাইডের টেবিল পেতে দুপুরে খাবারের ব্যবস্থা করেছি। দুপুরে খাবে প্রায় 50 জন লোক, তাই আমি আর প্রীতম গিয়েছিলাম। দুপুরে লোকজন খাওয়ানোর পাশাপাশি আমাদের কিন্তু প্লেট খামও রেডি করতে হবে। তাই আমি একদিকে একা হাতে প্লেটগুলো মুছে প্লেট খাম করে নিচ্ছি, আর অন্যদিকে প্রীতম একাই লোকজনদের খাওয়াচ্ছে। আজকের বিয়ের অনুষ্ঠানে দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপি তরকারি, সাথে কাতলা মাছ। আমি সমস্ত প্লেট খাম রেডি করার পরে এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখেছি। এরপর হাতের সমস্ত কাজ শেষ করে আমি খেতে বসে পড়লাম। যে কোনো বিয়ে বাড়ির দুপুরে খাবার কিন্তু একদম সাদামাটা হয়। আমার শরীরটা একদম ভালো ছিল না, জ্বরের কারণে খেতেও ভালো লাগছিল না, কিন্তু না খেলে আবার ওষুধও খেতে পারবো না। তবে আজকের অনুষ্ঠানের দুপুরবেলা এই পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল এতটা সুন্দর খেতে হয়েছিল, সেটা দিয়ে আমি ভাতটা খেতে পেরেছি। এরপর আমি চলে আসি বিয়ের দান সামগ্রী দেখার জন্য। খাওয়া দাওয়ার হল রুমের পাশেই রাখা ছিল এই স্টিলের আলমারি ও কাঠের খাট ও তোষক, সেটাই আমি একটু ভালো করে দেখছিলাম। এরপর দুপুরে খাওয়ানোর লোক শেষ করে আমরা সমস্ত চেয়ার টেবিল রেডি করে নিই, কিন্তু তখনও পর্যন্ত চেয়ার টেবিলে কভার এসে পৌঁছায়নি। তাই চেয়ার টেবিল গুলো হাফ রেডি করে বাড়ি ফিরে যাবো। যা হবে এবার রাতে দেখা যাবে। তবে এখানেই কিন্তু আজকের কাজটি শেষ নয়। নেক্সট ভিডিওতে রাতের পুরোপুরি কাজের ভিডিওটা আসবে, দেখতে কিন্তু একদম ভুলো না।